নারীর শাসনের রাজ্যে আজ নারীরাই অসুরক্ষিত। ৮ থেকে ৮০ বছরের বিদ্যাতায় এই রাজ্যে নির্যাতিত। আজকে পশ্চিমবঙ্গ এরকমই রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। প্রতিনিয়ত আজকে পশ্চিমবঙ্গের মাটিতে নারীরা আজকে নির্যাতিত, লাঞ্ছিত এবং ধর্ষিত। আমরা দেখেছি গত বছরেই মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজে অভয়াকে কিভাবে নির্মমভাবে তার উপর পাশবিক অত্যাচার করে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। আমরা দেখেছি তারপরেও একাধিক মহিলাকে এরকমভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছে, কোথাও ধর্ষণ করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে গত কয়েকদিন আগে কালিয়াগঞ্জে আমাদের এখানে শাসক গোষ্ঠী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মাতোয়ারা হয়ে তৃণমূলেরই কর্মী বা নেতৃত্বের ছোড়া বোমাতে প্রাণ হারাতে হলো ৯ বছরের তামান্না খাতুনকে। আমরা দেখতে পেলাম গত ২৫শে জুন আমাদের এখানে কসবায় এখানে ল কলেজে আইনি শিক্ষার্থী একটি ছাত্রীকে কিভাবে তৃণমূল দলের সংগঠনের নেতা নেত্রীরা কিভাবে তাকে অত্যাচার করলো, তার মধ্যে তার ওপর পাশবিক অত্যাচার চালালো। শুধু তাই নয়, তাকে ধর্ষণ করা হলো। এই রকম অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। শুধু তাতেই তারা ক্ষান্ত থাকেননি, তারা তার নগ্ন শরীরের ভিডিও ফুটেজ তুলে সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভীতি প্রদর্শন করলো বা ভয় দেখালো। এই অবস্থায় হয়ে রয়েছে আজকে পশ্চিমবঙ্গের মাটি। এখানে ৮ বছরের বালিকা থেকে ৮০ বছরের বৃদ্ধারাও অসুরক্ষিত। তাই অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে হবে। আর কত মেয়ের কান্না শোনা যাবে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে।